বিশ্বনবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ, বিশ্বনবীর কথা বুঝুন, দেখেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতু সালিহা। বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। ভাইরা, বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে দক্ষিণ জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো কোটি। আমার সম্মানিত মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ঈমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে। আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেন জি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালুজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে সারিয়া আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ। বলো আল্লাহু তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে। এদেশের আসল পরিচয়, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে শুনে সবাই বলে আল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ও নবী নূর করুন তোমার দেশের তো হয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরের দেখা হতে দেয় সালাম, এদেশে আন্তরিকতার হৃদয় জুড়ে পাকালাম। ঠিক না? এদেশে বিপদে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে
পারে? শুনবা নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো, তাকবীরের সময় দিলে তাকবীর। থামো থামো। মানুষকে যত্ন নিলে, এদিকে এদিকে ড্রোন নামায় ফেলো। হয়েছে, ড্রোনের ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো। আমার দিকে তাকাও। মানুষকে, তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে। এদিকে এদিকে, হ্যাঁ ঠিক আছে। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুটো উদাহরণ দিই। জাপান, এভাবে হবে? হয় বসো না পেছনে, কথা নেই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা আছে একেবারে চুপ। আজকের জন্য হারাম করে দিচ্ছি আমি কিছু সময়ের জন্য, একেবারে নিষিদ্ধ। জাপানের দুটো উদাহরণ দেয়, খেয়াল করে একটু শুনে বুঝবেন। 2022 সালে জাপানের সাথে জার্মানির ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? এক পক্ষে কোন দেশ, আরেক পক্ষে সবাই। এক পক্ষে আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, as a part of the celebration, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটাকে ক্লিন করে, the fan base of Japan, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়। তো এত ডাস্টবিনও তো নাই, যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে ক্লিন করার দায়িত্ব দিয়েছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা করবে? তাদের আকর, তাদের সিক্সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট তাদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস। ওয়ান ইজ ক্যাম্পেইন করায় ক্লাসে। আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানকার সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে, রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নেই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হতে পারলাম? আমরা কেন এমন হতে পারলাম? জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ, না চোখ তো 3টা জাপান হলো, জাপান হলো হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কান মানুষ? চোখে দেখলে এটা মানুষটা চিন্তা করছেন? তার মানে জাপানিদেরকে যে গ্রুমিং করে শেখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে, পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হবে, এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ কাজপুর সহ এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেওয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানির নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাপ্তিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার তো জানেন, এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছে, এটা গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিয়েছে। আমরা কেন এমন হতে পারলাম? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষের মানুষের পার্থক্য আছে নাই? জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দেব না? বাংলাদেশের 2টা উদাহরণ। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার করছি আমি দেখলাম 3টা উইন্ডমিল ছিলেন, তো বিশাল পিলার, 3টা 4টা পাখা থাকে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা।
উৎপাদন হয়, হুজুর একটু হয় না, কিছুই হয় না, কিছুই হয় না মানে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাকা একটাও ধরে না। বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল, হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে উইন্ড মিল বানায়, এখানে কিছু নাই, দুর্নীতির আটকাখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ নেই, উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা, প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে গেলাম, একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটাতে কতবার বললাম, নাকি সম্ভব 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে দেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। জাপানের মানুষ মানুষ, আমরাও মানুষ, সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবে, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। It's a process to increase the capacity of knowledge, skill, capacity of the people of a country. একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন বাড়ানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় দর্শক, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মানব সম্পদ দিয়েছেন। এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পালনে কিছু নাই, চাইলে সব নিজের মানুষকে তার বিয়ে দিতে হবে, যথাযথভাবে তাদেরকে করতে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয় যে একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব। হবে সময় হবে কয়েক মিনিট, শান্ত থাকবেন তো? শান্ত থাকবা? ঠিক আছে, এই থাকার মধ্যে ঢুকছে, এবার মজা বুঝতেছো তো? হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, ঠিক আছে। যে আওয়াজ আমি ওকে দেখতেছি, কে কে আওয়াজ করে দেখতেছি। শেষ কথা, শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায়। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন? বিশ্বনবী হলেন গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝতে দেন, সুবহানাল্লাহ করবেন না? কি নবী আমরা পেয়েছি, হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। তার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যে জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবের জীবনে শুনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক পরামিসের মুমিন। উনি কিভাবে মুমিন হলেন এই ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাই। তো আপনাদের তো সময় নাই হাতে, সময় আছে? এই যে জেনজি শেষ করে দেবে আজকে। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমন দাঁড়ায় আছে
What I need, you stop. Just shut up. চুপ। ঠিক আছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন। প্রতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে আবার কথা এই যে এখানে থাকা কেন, চলে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। কি আজীব তামাশা, যেখানে যাই এখানে থাকা থাকি, মারামারি, গায়ের উপরে, কাঁধের উপরে, শাউটিং। গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে শাউট করার কারণে প্রোগ্রামটা আসছে আমরা ভালোবাসা দেখাইতে, প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে আবার কথা স্টপ। হুনাইনের যুদ্ধে 8ম হিজরি, কত হিজরি সবাই বলেন না একটু, কত হিজরি? 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। প্রতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন। তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভাঙানো বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, বাচ্চাগুলো মুশরিক তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা অনেক কষ্ট পাওয়ার মতো ব্যাপার না, কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বলেন ধরো, এগুলোরে ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা, ওরা আটু কেড়ে বসলো। বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ। কে? আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন এবার আযান দাও দেখি। আবু মাহজুরা বলে আমি তো আযান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নেই, আমি তো আযান দিতে জানি না। বিষ্ণু বললেন তাহলে আসো আমি তোমার শিখাই দিই। সুবহানাল্লাহ। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মুবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আযানের মুআল্লিম আবু মাহজুরা বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহজুরা বলে পারবো। বিশ্বনবী আযান দিচ্ছেন, মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার, আবু মাহজুরা এবার খেয়াল করলেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য করতে আরম্ভ করলেন আল্লাহু আকবার, মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা তৃতীয় বাক্য বললেন। বিষ্ণুকে একটা বাক্য পরে আবু মাহজুরা, বিষ্ণুকে পরে আবু মাহজুরা। আবু মাহজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মুহাম্মদকে গালি দিতাম, এখন মুহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আযান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরা পড়ে। বিশ্বনবী
পড়ে, আবু মাহজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন, আবু মাহজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে না। আবু মাহজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমার শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, আপনার কাছ থেকে আযান শেখার সৌভাগ্য আমি লাভ করেছি। নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন, আপনি আমার আযানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আযানকে ভেঙে, আসছিল কেন? আযানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আযানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুরলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আযান দিতেন। মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা করে দিতেন। শুধু এখানে শেষ না, আমার যশোরের ভাইরা, বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শেখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাত ধরে কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মুবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথা ওই চুলিয়া কেমন লাগায় না, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুব লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা, এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমার কি বিদ্যুটা লাগে? কেমন আট লাগে, কেমন খারাপ দেখা যায়। মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে? সামনের চুল কাটো না কে? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আযানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মুবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। মাথার সামনের চুলগুলা কাটে নাই, মাথার সামনের চুল কাটে নাই। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবাদেরকে, সাহাবারা কেমন সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি কাটতেন না, নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ।